নমস্কার বন্ধুরা, নিউজ টু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আইপিএল 2026-এ কেকেআর যে তাদের নতুন জার্সি আনছে এবং তাদের ক্যাপ্টেন্সি নিয়ে কিছু আপডেট রয়েছে, তাই কেকেআর নিয়ে সম্পূর্ণ আলোচনা রয়েছে, তাই ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে। তাই কেকেআর এর ফ্যান হলে ভিডিওটিকে করো লাইক এবং ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানিয়ে দাও আমি কেকেআর। হ্যাঁ বন্ধুরা, আইপিএল 2026-এ কেকেআর যে টিমটা সাজিয়েছিল সেই মিনি অকশনে, সেখান থেকে আমরা দেখেছিলাম কেকেআর এজ এ চ্যাম্পিয়ন হিসেবে একটি টিম সাজিয়েছে। কিন্তু এবার কেকেআর কে অনেকটাই দুর্বল লাগছে তাদের বোলিং অ্যাটাকে। তারা যাই হোক, কেকেআর যে নতুন একটি আপডেট, সেটা হচ্ছে কেকেআর এর এবার 2026 সালে একটি জার্সি আসতে চলেছে। সেটা কেমন হবে, সেটা হচ্ছে 2012 এবং 13 সাল বা 14 সালের যে জার্সিটা, সেরকম কিছু একটি আপডেট আসতে চলেছে। তাই কেকেআর এই জার্সির মধ্যে কি রাখছে সেটা পরের দিকেই বোঝা যাবে। তাই ক্যাপ্টেন্সি নিয়ে কথা হচ্ছে, সেটা হচ্ছে আজিঙ্কে রাহানে। এটা তো অনেকদিন আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে যে কেকেআর তাদের আজিঙ্কে রাহানেকেই আবার ভরসা করছে। কিন্তু অনেকেই বলছে আজিঙ্কে রাহানে কি কেকেআর এর ভালো ক্যাপ্টেন্সি সেই 2025 সালের মতো আবার ভুলগুলো করবে না। কিন্তু আমরা যদি কোনো ক্রিকেট দুনিয়া থেকেই দেখি, সেটা হচ্ছে কোনো ক্যাপ্টেন বলুন বা কোনো ক্রিকেটার, তার যদি ক্যাপ্টেন্সির পদ পায় বা তার পারফরমেন্স সেখানে তিনি হারিয়ে ফেলে। কিন্তু আজিঙ্কে রাহানে 2025 সাল থেকে আমরা কেকেআর এর ক্যাপ্টেন্সি করে তার সেই অভিজ্ঞতার সাথে ভাগ্য সাথ দেয়নি, কিন্তু তার পারফরমেন্স তো হেরে যায়নি। তার পারফরমেন্স অর্থাৎ ব্যাটিং এ তিনি দুর্দান্ত ফর্মে ছিলেন। তাই কেকেআর 2025 সালের মতো আবার 2026 সালেও সেই আজিঙ্কে রাহানের উপর ভরসা করছে। কিন্তু আমার মতে এটা ঠিক, আজিঙ্কে রাহানে কোনো ক্যাপ্টেন্সির দায়িত্ব পেলে যে অন্য কোনো ক্যাপ্টেন্সির মতো তিনি তার ফর্ম গুলো হারিয়ে ফেলে, আজিঙ্কে রাহানের থেকে সেগুলো দেখতে পাইনি। কিন্তু আরো একটা, আজিঙ্কে রাহানেকে যদি আমরা ওপেনিং এ দেখি আরো হয়তো ভালো খুশি হব। কারণ আজিঙ্কে রাহানে পাওয়ার প্লেতে দুর্দান্ত খেলতে পারে এবং গ্যাপ শট খেলার ক্ষমতা রয়েছে, শট খেলার অ্যাবিলিটি রয়েছে। সেখানে আজিঙ্কে রাহানে ফ্লিন অ্যালেনকে দিয়ে আজিঙ্কে রাহানে ওপেনিং করবে। কেকেআর এর স্ট্র্যাটেজি কেমন হয় সেটা 2026 সালে সেই প্রস্তুতি ম্যাচগুলিতেই আমরা দেখতে পাবো। কিন্তু আরো একটি আপডেট, যেটা হচ্ছে কেকেআর এর যে বোলিং অ্যাটাক, সেই মাতিসা পাতিরানা এবং হাসিদ রানার চোটটা কেকেআর কে অনেকটাই দুর্বল করে দিয়েছে। কিন্তু মাতিসা পাতিরানা আইপিএল খেলবে এটা ঠিক, কারণ প্রথম 2-3টে ম্যাচ হয়তো তিনি খেলতে পারবে না, পরের দিকে তো খেলবে। তার আপডেটটা আমরা আগের ভিডিওগুলোতে আলোচনা করেছি। কিন্তু হাসিদ রানা, তার যে ইনজুরিটা ছিল, তিনি সার্জারি হয়েছে সেটা তিনি একটি ভিডিও পোস্ট করে বা সবাইকে জানিয়েছে। কিন্তু তিনি যে কতটা ফিট বা আইপিএল খেলবে কিনা, তিনি প্রস্তুত ম্যাচে থাকবে কিনা, সেই সব নিয়ে কোনো এখনো আপডেট আসেনি বা তার কোনো ভিডিও পোস্ট করতে দেখা যায়। তাই আমাদের মতে আইপিএল 2026-এ হয়তো সেই হাসিদ রানা আর খেলবে না। তার বিকল্প হিসেবে কোনো ক্রিকেটার কেকেআর এখনো পর্যন্ত অ্যানাউন্সমেন্ট করেনি। তাই কেকেআর যদি সেই বিকল্প হিসেবে ব্লেজিং মুজারবানিকে দিয়ে কেকেআর সই করিয়ে নেয়, সেটা হয়তো ভালো হবে। কারণ ব্লেজিং মুজারবানি টি-20 বিশ্বকাপে দুর্দান্ত ফর্মে ছিলেন, তার বোলিং গতি এবং হাইটটাও ঠিক রয়েছে, 6 ফুট 8 ইঞ্চি, কেকেআর এর পক্ষে ভালো দেখাবে। তাই কেকেআর যদি বিকল্প সেই ব্লেজিং মুজারবানি আছে, অনেকটাই বোলিং এর ধার বাড়াবে। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কি মনে হয় আইপিএল 2026-এ কেকেআর কি নতুন জার্সিতে দেখা যাবে, বা তাদের ক্যাপ্টেনশিপ কেমন হবে, বা বোলিং অ্যাটাক কি বিকল্প হিসেবে কোনো ক্রিকেটারকে আনছি? তাই এখনই আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখে জানিয়ে দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।